উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৩, লাইফ সাপোর্টে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। দগ্ধদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। সরকারি চাকরিতে থাকছে না জুলাই যোদ্ধা কোটা, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ৭১-২৪কে এক না করার আহ্বান। আগামী ১০ দিনের মধ্যেই জাতীয় সনদের আশা আলী রিয়াজের। ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে ১৬তম দিনের বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে আর বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা 1:06 বিমানটি উড্ডয়ন করে, পরে বিধ্বস্ত হয়। জানা যায়, বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল। এই ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে অন্তত 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে আহত 4 জনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়িতে আছেন বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, উদ্ধার তৎপরতার সবশেষ কি খবর আছে আপনার কাছে? যেটা দুপুর 1:18 দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান, প্রশিক্ষিত একটি বিমান বিধ্বস্ত হয়। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ফায়ার সার্ভিস 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানকার চিকিৎসক। আর আমি এই স্পটে এখন ঘটনাস্থলে আছি। ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবীরা সবাই উদ্ধার কাজে যোগ দিয়েছেন। একের পর এক সিরিয়ালে অ্যাম্বুলেন্স আসছে। যারা আহত হয়েছেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবীরা তাদেরকে নিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে, বিমান বাহিনীর পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের পক্ষ থেকে রক্তের জন্য বারবার তারা আবেদন করছেন। যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান, যারা আহত হয়েছেন, মুমূর্ষ হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য রক্তের প্রয়োজন। প্রত্যেকেই, কারো A পজিটিভ, কারো B পজিটিভ, কারো B নেগেটিভ, কারো নেগেটিভ, O পজিটিভ, সবারই রক্ত লাগছে। যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান সবাইকে বাংলাদেশ